আমরা বলা সত্ত্বেও তিনি দোকান থেকে পালিয়ে গিয়েছেন। মিষ্টিগুলি কবে এসছে, কতদিন পর্যন্ত এটি বিক্রি করা যাবে সেটি উল্লেখ করছেন না। বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গিয়েছে, 40,000 টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত আমাদের তদারকি কার্যক্রম রয়েছে সেটির অংশ হিসাবে আজকে আমরা তালতলা বাজার এখানে আমরা 3টা প্রতিষ্ঠান তদারকি করলাম। তো এর মধ্যে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে ঔষধে এইখানে যে মিষ্টির দোকানটি রয়েছে তার এখানে মিষ্টির কোনো আইটেমের মধ্যে উনি কোনো মূল্য তালিকা দিচ্ছেন না। মিষ্টিগুলি কবে এসছে, কতদিন পর্যন্ত এটি বিক্রি করা যাবে সেটি উল্লেখ করছেন না। পাশাপাশি এখানে তিনি অনেকগুলি দই রেখেছেন বিক্রির জন্য। দই বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, সেখানেও বিএসটি এর কোনো মানচিহ্ন বা সিল বা উৎপাদনকারীর ঠিকানা কোনো কিছুই তারা রাখেননি। বার্থডে কেক রেখেছেন, যে কেকগুলিতেও উৎপাদন মেয়াদ কোনো কিছু নাই। আমরা বলা সত্ত্বেও তিনি দোকান থেকে পালিয়ে গিয়েছেন। তো যেহেতু আমাদের ইনস্ট্রাকশন নেয়ার মতো এখানে কেউ ছিল না, তো আমরা এই প্রতিষ্ঠানটা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। পাশাপাশি আমরা 2টি ঔষধের দোকানেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যেটি বলা আছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গিয়েছে। তা আমরা আপাতত জনস্বার্থে এই ঔষধগুলি আলাদা করে, যেগুলি মেয়াদ সহ ঔষধ আছে আর মেয়াদবিহীন ঔষধ, সেটি আলাদা করার জন্য আজকে তার বিক্রয় কার্যক্রম বন্ধ রেখে এই কাজটি করার জন্য নির্দেশনা দিয়েছি। পাশাপাশি আগামীকাল সকালে গিয়ে কতগুলি তারা মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেলেন সেগুলির সঠিক এভিডেন্স সহ আমাদের সঙ্গে তিনি কথা বলবেন, তখন আমরা ডিসিশন দিব যে এই প্রতিষ্ঠানটি নিয়ে কি করা হবে। আরেকটি দোকানে আমরা মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাশাপাশি অননুমোদিত ঔষধ বিক্রির জন্য 40,000 টাকা জরিমানা করা হয়েছে।